আরজিকর ঘটনার পর নারী সুরক্ষা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। সেই আবহে মালদহ মেডিকেল কলেজ সংলগ্ন নেতাজি ক্লাব একটি অভিনব উদ্যোগ নিয়েছে। রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুমোদনের টাকায় ক্লাবটি সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে, যা এলাকার নারী নিরাপত্তা ও সুরক্ষার জন্য স্থায়ী ব্যবস্থা করবে। ক্লাব সম্পাদক অরিন্দম রায় জানিয়েছেন, ক্লাব সংলগ্ন এলাকায় 5 থেকে 6টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে। মুখ্যমন্ত্রীর নারী সুরক্ষার উদ্যোগকে সমর্থন জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্লাব সদস্য অভিষেক চৌধুরী জানান, আরজিকর ঘটনার প্রতিবাদে আন্দোলন হচ্ছে, কিন্তু নারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই তারা সরকারের অনুদানকে কাজে লাগিয়ে উদ্যোগ নিয়েছে। এলাকার মহিলারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দোয়েল শেঠ চৌধুরী জানান, বর্তমান পরিস্থিতিতে নারী সুরক্ষার গুরুত্ব অপরিসীম এবং এই ধরনের উদ্যোগ প্রতিটি ক্লাবে নেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। নারীদের তো একটা সুরক্ষার বিষয় থেকেই যায়। বর্তমান যে পরিস্থিতি, আরজিকর যে মামলা এখনও 45 দিন পেরিয়ে গেল, কোনো সুরাহা হয়নি। তো সেই দিক থেকে দাঁড়িয়ে প্রত্যেক শুধু নেতাজি ক্লাব নয়, প্রত্যেক ক্লাবকে এইরকম একটা উদ্যোগ নেওয়া উচিত। প্রত্যেক নারীরই সুরক্ষা, সেটা যে আমাদের এই নেতাজি ক্লাব নারীদের সম্বন্ধে ভেবেছে, নারীদের নিরাপত্তা নিয়ে এতটা ভেবেছে, এতটা করেছে, সেটা সত্যি একটা প্রশংসনীয় ব্যাপার। তার থেকে বলবো যে প্রত্যেকটা এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে অনুদান দিচ্ছেন, সেই অনুদানগুলোকে প্রত্যেকটা ক্লাবেরই এইরকম ক্যামেরা লাগিয়ে প্রত্যেকটা মহিলাদের সুরক্ষার জন্য ভাবা উচিত। আমার নাম দোয়েল শেখ চৌধুরী। আমাদের সেক্রেটারি যেটা কিছুক্ষণ আগেই বলল যে নারী সুরক্ষা সবচেয়ে বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এখনকার সময়ে এই আরজিকরের ঘটনার পর। কিন্তু আমাদের যে আন্দোলনগুলো চলছে সেখানে কিন্তু কোনো রকম প্ল্যানিং দেখা যাচ্ছে না যে নারীদের সুরক্ষা দেওয়া হবে কী করে। তো সেই চিন্তাভাবনাকে সামনে রেখেই আমরা ডিসিশন নিই ক্লাবের মেম্বাররা যে আমাদের এই এলাকাটা যেহেতু একটা ব্যস্তবহুল জায়গা, মালদা নেতাজি ক্লাব ও গ্রন্থাগার, তো এখানে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, টিউশন করতে আসে, এখানে স্কুল আছে সামনে এবং অনেক ক্লাবের এটা এন্ট্রি পয়েন্ট। তো আমরা দেখলাম যে এখানে যদি আমরা 5-6টা ক্যামেরা ইনস্টল করে দিতে পারি তাহলে এই এলাকাটাকে আমরা পুরোটা মনিটরিং করতে পারবো এবং আমাদের 2-3 জন মেম্বার তাদের মোবাইলে এই অ্যাক্সেস দেওয়া থাকবে। কোনো সময় ভবিষ্যতে যদি কোনো কারণ দরকার পড়ে, যেমন পুলিশ প্রশাসনের যদি দরকার পড়ে বা অন্যান্য কোনো ক্ষেত্রে যদি দরকার পড়ে, তাহলে আমরা সেই রেকর্ডিংও দিতে পারি। এই চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুদান, সেই অনুদানটাকে আমরা এইভাবে এবছর কাজে লাগাচ্ছি। আমার নাম অভিষেক চৌধুরী, 2024 সালে পূজা কমিটির প্রেসিডেন্ট। রাজ্য সরকারের টাকা যে সমস্ত ক্লাবগুলো ফেরত দিচ্ছে, হ্যাঁ, সেটা তাদের একদম একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা এরকম কোনো বিতর্কিত ব্যাপারে ঢুকিও নি আগে, এখনো ঢুকবো না। আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সাধু উদ্যোগ নিয়েছে যে মহিলাদের নিরাপত্তা, সেই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে আমরা এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে অনুদান পাচ্ছি, সেই অনুদানটাকে আমাদের এই নেতাজি ক্লাব সংলগ্ন এলাকার সমস্ত নিরাপত্তার কথা ভেবে এবং সুরক্ষার কথা ভেবে আমরা গোটা এলাকাটাকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে যাচ্ছি সারা বছরের জন্য। এবং আর একটা জিনিস ছিল আমার, সেটা হলো যে আমাদের এই নেতাজি ক্লাবের মোড়টা শুধু হসপিটাল মোড় না, এটা হচ্ছে বিভিন্ন ক্লাবের এন্ট্রি পয়েন্ট। এইদিকে আপনারা দেখবেন আমাদের এই পাশটায় সিংহতলা, রাজধানী, ওই ক্লাবের এন্ট্রি পয়েন্ট, এইদিকে হসপিটালের এন্ট্রি পয়েন্ট, প্লাস হচ্ছে তিতাস ক্লাবের এন্ট্রি পয়েন্ট। এবার এই জায়গাটা হচ্ছে বরাবরই একটা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকা। এই জায়গাটায় সিসিটিভি থাকলে আমার মনে হয় এলাকার নিরাপত্তাও যেমন বাড়বে, সেই সঙ্গে আমাদের এলাকার যারা নারী তাদেরও সুরক্ষা বাড়বে। কেন অনেক রাত অবধি এখানে অনেকগুলো পড়ার ব্যাচ আছে, টিউশনির ব্যাচ আছে, অনেক বাচ্চা মেয়ে এখান দিয়ে যাতায়াত করে। হ্যাঁ, তা বিভিন্ন সময় বিভিন্ন রকম অভিযোগ আমরা শুনে থাকি যে এই হচ্ছে ওই হচ্ছে। আমরা অনেক সময় সেগুলোকে ট্রেস করার চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় সিসিটিভি ক্যামেরাটা বসে গেলে মানুষের মনে একটা ভয় থাকবে যে কোনো কাজ করার আগে না আমরা সিসিটিভি আওতাভুক্ত আছি। তাই জন্য এই বছর আমরা দিদির এই যে অনুদান, সেই অনুদানটাকে আমরা এই কাজেই ব্যবহার করতে চাইছি। আরজিকর ঘটনার পরে আমরা দেখেছিলাম মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা জোরদার প্রশ্ন উঠেছিল এবং সেই আন্দোলন এখনও চলছে। সেখানে দাঁড়িয়ে কি আরও নিরাপত্তা জোরদার করতে চিন্তাভাবনা আছে? অবশ্যই আমি বলবো মহিলাদের নিরাপত্তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা করছে সেটা সত্যি অভাবনীয়।
এখানে প্রতিবাদ হচ্ছে, সেটা হচ্ছে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, এটা একটা বিতর্কিত বিষয়। আজকে দুর্গা উৎসবের মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই বিতর্কে ঢুকতে চাই না। কিন্তু আমি আবার বলবো যে আমাদের মালদা নেতাজি ক্লাব, হ্যাঁ, এই যে প্রতিবাদ, তার থেকে আমরা মনে হয় যে সুরক্ষার দিকে বেশি মানুষের হচ্ছে এগিয়ে আসা উচিত। কতগুলো ক্যামেরা বসাবেন? আমাদের টোটাল এখানে 5টা থেকে 6টা ক্যামেরা বসানো হচ্ছে, পার্মানেন্টলি? একদম পার্মানেন্টলি বসবে। আপনার নাম এবং কোন দায়িত্ব? আমার নাম অরিন্দম রায়, আমি এই বছর দুর্গাপূজা 2024-এর হচ্ছে সেক্রেটারি।